করিস না। ফেরেশতারা বলে, আল্লাহ একটু সুযোগ দাও না, একটু সুযোগ দাও না, একটু সুযোগ দাও। আল্লাহ বলেন, দিলাম, সুযোগ দিলাম। তাকে দুধ দিয়ে গোসল দেওয়া হলো, এবার তাকে মধু দিয়ে গোসল দেওয়া হলো, তাকে ঝর্ণার পানি, হাউজে কাউসারের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল করানো হলো। এই শয়তান কিন্তু রাইসুল মালায়েকা হয়েছে। 80 বছর রাইসুল মালায়েকা ছিল। এই শয়তান কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিল, শিক্ষক ফেরেশতাদের উস্তাদ ছিল। এই শয়তান কিন্তু রাইসুল মালায়েকা। শুধু তাই নয়, এই শয়তান কিন্তু আরশ বহনকারী 8 জনের একজন ছিল, অর্থাৎ 8 জনের লিডার ছিল। 30,000 বছর সে 8 জনের নেতৃত্ব দিয়েছে। রাইসুল মালায়েকা সকল ফেরেশতার লিডার ছিল 80,000 বছর। সে মুআল্লিমুল মালায়েকা ছিল 80,000 বছর। সে প্রথম আসমানে আবেদ, আদিব, এভাবে এক এক তবকায় যাইয়াতে ওলি, জাহেদ, এক এক তবকায় যাইয়া আলমে জলজলা, আলমে কলকলা, আলমে লাহুত, আলমে কোদামা, আলমে তিব্বা, আলমে নাবাগা, আলমে মালাইকা, সিদরাতুল মুনতাহা, মাকামে মাহমুদা, সব জগতে যাইয়া আলমে রহমত, আলমে বরজক, একটার পরে একটা যাইয়া সে এমন মাহের হয়েছে 13.5 লক্ষ বছর আল্লাহরে সেজদা দিতে 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 কপালের মধ্যে কালো দাগ ফলায় দিছে। আমার আল্লাহ বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন। এত ইবাদত বন্দেগী করার পরেও আমার আল্লাহর দপ্তরে শয়তান কাফের ছিল। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শাহ সুফি মৌলভী সমীরউদ্দিন মেজবানদারি কেবলা কাবার উরুস শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। নবীর প্রেমী কে রাহা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবে না, বলেন আমার সাথে, নবীর প্রেমী কে রাহা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। ওরে প্রেম কহিরাছেন বেলাল হাবেশী, পেয়েছেন মায়ার শাস্তিও। প্রেম কইরাছেন বেলাল হাবেশী, পেয়েছেন মায়ার শাস্তিও। ওরে পালা কইরা পাথর মারে, পালা কইরা পাথর মারে, নবী নবী নাম সারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন ওয়াজকুরুনি 32 দাঁত দেয় কোরবানিও। প্রেম কইরাছেন ওয়াজকুরুনি 32 দাঁত দেয় কোরবানিও। ওরে দাঁত ভাঙিয়া
জুব্বা পাইলো দাঁত ভাঙ্গিয়া, জুব্বা পাইলো, এই তো প্রেমের নমুনা। প্রেম তো মরে না, নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কহিরাছেন আবু বকর, আজীবন কাটাইছেন প্রহর। প্রেম কহিরাছেন আবু বকর, আজীবন কাটাইছেন প্রহর। ওরে আড়াই বছর, মতান্তরে 2 বছর, ওরে আড়াই বছর নবীর প্রেমে রাতের বেলায় ঘুমায় না, প্রেম তো মরে না, নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বছর পর, মতান্তরে 2 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে টোকা দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাত 12টা-1টা বাজে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলে, হে আবু বকর, এত রাতে দরজা খুলে দিয়েছো, তুমি কি রাতে ঘুমাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আল্লাহ জাতের ইজ্জতের কসম, আপনি বলেন হিজরত করবেন, কিন্তু কোন দিন হিজরত করবেন তো বলেন নাই। আমি আবু বকর সিদ্দিক রাতের বেলায় আজকে 2.5 বছর দাঁড়ায় আছি আপনার অপেক্ষায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এ আবু বকর, তুমি বুঝি রাতের বেলায় 2.5 বছর রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর বলে, নবী গো, মাফ করবেন, আমি একা নই, আমার সাথে আমার মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়ে আসমা, নবী গো, আজকে 2.5 বছর সেও রাতের বেলায় ঘুমায় নাই গো নবী। আমরা হিজরত করতে যাব, আমাদেরকে খানা দেয়া দিবে, এই জন্য আমার মেয়ে আসমাও আজকে 2.5 বছর রাতের বেলায় ঘুমায় না। আমার নবী দুটা চোখের পানি ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসমা আমরা 2 জন নই, আমরা হিজরত করব, এই জন্য বাজার থেকে একটা তরু তাজা উট কিনেছি। এই আল্লাহ জাতের ইজ্জতের কসম করে বলতেছি, আমি আবু বকর দেখেছি আজকে 2.5 বছর ওই উট পর্যন্ত রাতের বেলায় ঘুমায় না। আল্লাহু আকবার বলো। প্রেম কইরাছেন আবু বকর, আজীবন কাটাইছেন প্রহর। ওরে 2.5 বছর নবীর প্রেমে, 2.5 বছর নবীর প্রেমে রাতের বেলায় ঘুমায় না, প্রেম তো মরে না, নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা ইয়াদি সাইয়্যিদিনা। আপনাদের এলাকায় কি মানুষ নাই? মাহফিলের মানুষ আছে না? কেউ তো নাই, মা বুঝতেছি না। এত দূর থেকে, এত চট্টগ্রাম থেকে আসছেন হুজুর, যদি আইসা আপনাদের এই অবস্থা দেখে তাহলে তো উনি কষ্ট পাবে। আর উনি তো জানেন, আমি জানি হয়তো, কিন্তু উনি তো আর জানেন না। উনি তো গাড়ি টাড়ি লয়ে আসছেন, মনে করছেন যে আলহামদুলিল্লাহ। আমাকে তো সবাই চিনেন, আন্তরিকতা আছে, মহব্বত আছে। অন্তত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, এত দূর থেকে হুজুর আসছেন, দেখবেন অনেক সার গর্ব, দলিল ভিত্তিক। আমরা এত বড় আলেম না, দলিল ভিত্তিক অনেক আলোচনা করবে। অন্তত হুজুরের ইজ্জতে সবাই দয়া করে একটু, আমার হুজুরের ইজ্জত, আমার ইজ্জত, আপনারা দয়া করে সবাই মাহফিলের মধ্যে চলে আসেন। মাহফিল কি ওয়াজ আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? শেষ করে দে মাহফিল নাকি? সবাই দয়া করে আপনারা আর দোকানে থাকেন না, দোকানে না থেকে প্রয়োজনে আপনারা সামান ক্রয় করেন, যেহেতু মাহফিল উপলক্ষে দোকানদারদেরও ব্যবসা বাণিজ্য দরকার আছে। আপনারা সবাই চলে আসেন, মাহফিলে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আলোচনার বিষয় কিন্তু আর দুনিয়াউ লাইবুন ওয়া লাহবুন। দুনিয়াটা হলো কি? হায়াতুদ দুনিয়ায়ে কালিলুন। আর দুনিয়ার হায়াতটা হলো অল্প সময়, এক সেকেন্ডের কারো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়াটা হলো খেল তামাশা, উঁচু নিচুর ভেদাভেদ বলে, গরিব ধনীর ভেদাভেদ বলে আপনারা সবাই মিলেমিশে আপনাদের জীবনকে অতিবাহিত করেন। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আপনার কৃতকর্মের কারণে এবার ধনিত্ব হোক অথবা আপনার আমিত্ব হোক, দুটা জিনিস বলছি, একটা হলো ধনিত্ব, একটা হলো আমিত্ব। আমিত্ব মানে কি? তার দেখতে তেমন ভালো লাগে না। আর ধনিত্ব মানে কি? আমি ধনী, ওই তো ফকির। এটা হলো তার কিবির, অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিনাল কিবির। যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, একটা বালুকণা। এজন্য অহংকার মুক্ত ভাবে, যেন আমি সবসময় সাদা সিধা চলি, অহংকার মুক্ত ভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অহংকার মুক্ত ভাবে আপনারা চলবেন, এটা আপনাদের নাজাতের উসিলা হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমার নবী যারা গরিব, আমরা তাদেরকে ঘৃণা করি, কিন্তু আমার নবী নিজে পেটের ভিতরে পাথর দিয়েছেন কিনা? আমার নবী কামলেওয়ালা নবী। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি হইলাম বন্টনকারী, আল্লাহ আমাকে দেন। আল্লাহর রাসূল বন্টন করেন সব খাজিনা আল্লাহ দরবারে, আল্লাহর রাসূলের কাছে পাঠান আল্লাহ, আমার রাসূল তা বন্টন করেন। যদি আমার নবী আল্লাহর সকল সম্পত্তি রাসূল যদি চাইতেন, তাহলে আমার নবীর পদধূলিতে আল্লাহর তামাম কুল কায়নাত থাকতো। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার রাসূল কেন পেটের মধ্যে পাথর দিয়েছেন? দেওয়ার বড় কারণ হইল উম্মত যেন অভাবে পড়ে, উম্মত যেন দুঃখ দুর্দশায় পড়ে, উম্মত যখন গরিব হালতে থাকবে, উম্মত যেন এই বিপদের সময় উম্মত যেন আল্লাহকে না ভুলে প্রয়োজনে পেটে পাথর দিবে, তারপরেও আমার আল্লাহকে ভোলা যাবে না। কথা বুঝছেন না আপনারা? আপনি প্রয়োজনে পেটে পাথর দিবেন, তারপর আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে সব সময় রাখতে হবে। আল্লাহকে রাখা মানে ইকামতুদ্দিন, ধর্মকে প্রতিষ্ঠা করা। আপনি আপনার ঘরের ভিতরে অভিভাবক, কেউ রাস্তার ভিতরে অভিভাবক, কেউ মাদ্রাসার ভিতরে অভিভাবক, ইমাম খতিব সাহেব তার মসজিদে অভিভাবক, কেউ তার ঘর নিয়ন্ত্রণ করবে, কেউ তার মাদ্রাসা নিয়ন্ত্রণ করবে, কেউ বাজার নিয়ন্ত্রণ করবে। সবাই ইকামতুদ্দিন। কোরআন শরীফের মধ্যে এক জায়গার মধ্যে আদা উস সালাত বলে নাই, 82 জায়গার মধ্যে আমার আল্লাহ সালাতের কথা এনেছে।
জেনেছেন 82 জায়গার অধিকাংশ জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ইয়ানি নামাজকে কায়েম করো। তুমি যদি নামাজ পড়ো, একা নামাজ পড়লে তোমার নামাজ হবে না। তোমার পাশে একজন নামাজ পড়ে নাই, তাকে ধরে তোমার পাশে দাঁড় করিয়ে দাও। তোমার ঘরের ভিতরে তোমার বউ, তোমার মা নামাজ পড়ে, কিন্তু তোমার বাচ্চারা নামাজ পড়ে না। যখন তোমার মা নামাজ পড়বে, বাচ্চাদেরকে পাশে দাঁড় করা দিবে। এটা হলো ইকামতের দিন, ধর্ম প্রতিষ্ঠা। যেই ব্যক্তি ধর্ম প্রতিষ্ঠা ছাড়া কবরের মধ্যে যাবে, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। দুনিয়ার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিটা মানুষ দুনিয়ার জমিনে প্রতিনিধি হয়ে এসেছে। আমি আমার দায়িত্ব পালন করব, হুজুর দায়িত্ব পালন করবে, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, সবাই সবার দায়িত্ব পালন করবে। কেউ যদি দায়িত্ব অবহেলা করে, তার জাহান্নাম। দায়িত্ব অবহেলা করলে জাহান্নাম, দায়িত্ব অবহেলা করলে জাহান্নাম, দায়িত্ব অবহেলা করলে জাহান্নাম। তাহলে বোঝা গেল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব কিছু যখন আমরা আলেম ওলামারা রিসার্চ করি, বোঝা যায় যে সকলের দায়িত্ব হইল ইকামতের দিন। আমরা সবাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ধর্ম প্রতিষ্ঠা করতে যায় যদি গীবত গান, ধর্ম প্রতিষ্ঠা করতে যায় যদি সুদ খান, ধর্ম প্রতিষ্ঠা করতে যায় যদি ঘুষ খান, পরনিন্দা করেন, যদি মানুষের ক্ষতি করেন, তাহলে আপনার দ্বারা ধর্ম প্রতিষ্ঠা হয় নাই, বরঞ্চ ধর্মের ক্ষতি হয়েছে। তাহলে আপনি দুনিয়াতে এসে ধর্মের ক্ষতি করলেন। তাহলে স্পষ্ট বিবেক, আকল, কোরআন, হাদিস সব দিক বিবেচনা করেন, দেখেন আপনার বিবেকে বলে আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? বিবেকে কি বলে? মানুষের গীবত গান, বিবেকে কি বল? আপনাকে আসছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আপনি করতেছেন যেটা ধর্মের নিষেধ সেটা, তাহলে আপনি বিবেকে তো আপনি জাহান্নামী। সাবধান, সতর্ক। আপনি আমার কবরে যাবেন, যাবেন আমার কবরে? আমি কারো কবরে যাব? কেউ কারো কবরে যাবেন না বাবা। এক সেকেন্ডের কারো গ্যারান্টি নেই, কে কোন দিন মরে যায় ঠিক নেই। আমাদের ছোট ছোট অনেক মরে গেছে। বয়স কত? আপনি চিন্তা করেন, মুরব্বী কয়েকজন আছে, দেখেন, চিন্তা করেন, আপনার অনেক বন্ধু বান্ধব মারা গেছে। কথা কোন ঠিক কিনা? জানা মারা? তাহলে যে কাজ করে যাইতেন আছেন, ধরা খাইবেন, ধরা খাইবেন, বুঝতেছেন না তো? ফি কুলুবিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ যদি কারো অন্তরে মোহর মেরে দেয়, তাহলে সে সঠিক পথ খুঁজে পাবে। হুজুর ঠিক আছে না? মোহর যদি আপনার অন্তরে মেরে দেয়, তাহলে আপনি সঠিকটা দেখো, বলবেন যে এটা সঠিক না। তাহলে আপনি বলেন, একটা উদাহরণস্বরূপ, যেটা আমাদের এটা ধর্ম প্রচারের জন্য বলতে হচ্ছে আমার। আচ্ছা বলেন, একটা প্রশ্ন করি, যেমন হিন্দু ধর্ম, তারা মূর্তি বানায়, এই মূর্তি তারা নিজেরা আবার পানিতে ফেলায়, আবার এটারে প্রসাদ দেয়, এটা খায় না, এটারে নিজে খাইতেছে। তো যে মূর্তি পানিতে ফেলাইতেছে, সেই মূর্তি ফিরে ধরে না। কি রে ভাই, এত কষ্ট করে পূজা দিলি আর ফালাইলি কে? যে মূর্তি কথা বলতে পারে না, তোমার সাহায্য করতে পারে না, তাহলে হিন্দু ধর্ম পৃথিবীতে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? কেন কেন হিন্দু ধর্ম থাকবে? তার বিবেকে মুসলমান হতে পারে না? ওই আয়াতটিতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, সে দেখতেছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা, আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, গীবত করবেন না, গীবত করবেন না, কারো ক্ষতি কেউ করবেন না, পারলে উপকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফজরের নামাজের পরে একটা দোয়া পড়তেন। এটা আলেমরাও পড়বে, আলেমরাও পড়বে। আল্লাহ রাসূল সব সময় এই দোয়াটা পড়তেন ফজরের নামাজের পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলমান নাফিআ, রিজকান তাইয়্যিবা, আমালান মাকবুলা। সুবহানাল্লাহ বলেন। এটা জানগেটা আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফে অনেক অনেক হাদিস গ্রন্থে এই হাদিস শরীফটা আছে। তাইলে কি বলতেছে? এমন জ্ঞান অর্জন করো যেই জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার হবে। এই ছেলে, এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথাটা কি বলছি জানেননি? ইলমান নাফিআ, এমন জ্ঞান অর্জন করেন যেই জ্ঞানে মানুষের উপকার হবে, যেই জ্ঞানে নাড়ামি
আপনার অন্তরে না ঢুকবে এরকম জ্ঞান অর্জন করেন। রব্বি জিদনি ইলমান নাফিআন ফাহমান কামিলান যাহনান রিজকান হালালান তাইয়্যিবান মুবারাকা। ইলমান নাফিআ লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস খায়রুকুম মান ইয়ানফিউন নাস। তোমাদের ভিতরে সর্বোত্তম সেই ব্যক্তি যে অপরের উপকার করে। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আমার নবীর কথা। তোমাদের ভিতরে উত্তম সে যে অপরের উপকার করে। আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে। কথা বুঝতে পারছি? রিজকান তাইয়্যিবা, হালাল পবিত্র রিজিক অন্বেষণ করেন, হারাম খাইয়েন না। আমালান সালিহা ইয়ানি আমালান মাকবুলান। হে আল্লাহ, এমন আমল করব যে আমল তুমি আল্লাহ কবুল করবা। এই কথা বুঝেন? শয়তান যে 13.5 লক্ষ বছর সেজদা দিচ্ছে, কবুল হয়েছে নিও? একটা সেজদাও তার কবুল হয় না। আল্লাহ, আমরা যে সেজদা দেই, সেজদা আসলে এত সেজদা দরকার নাই। আল্লাহ যদি বেহেশতে নিতে চায় বান্দারে, সেজদা তো একটাই যথেষ্ট। তাহলে এত সেজদা কেন দেই? দেওয়ার কারণ হলো আমি যে সেজদা দিলাম এই সেজদাটা আল্লাহ কবুল করছে, আমি শিওর নি। হ্যাঁ, আমি যে নামাজ অনেক 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 মুসল্লি আছে যে নামাজ দুই এক তো হইরা জানোস নি, তাহাজ্জুদের নামাজও সারি না। কয় এরকম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন বামানা, যে মানুষের দেখানোর জন্য ইবাদত করে সে ওয়াইলুন নামক জাহান্নামে নিক্ষেপ করে। নামাজ এক তো দুই একটা পরে বেড়া আলহামদুলিল্লাহ এতদিন যাই নামাজ পড়ি আর না পড়ি, এখন কিন্তু তাহাজ্জুদের নামাজও সারি না। সিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। বলা যাবে না। মসজিদ নববীর ভিতরে আল্লাহর নবী এক বড় নামাজীকে হত্যা করতে বলছেন। মানুষ দেখানো নামাজ, মানুষ দেখানো ভালো কাজ, মানুষ দেখানো রোজা, রোজা রাখেন না রাখেন, কেউ আসলে ঘন ঘন থুতু মারেন, এটাকে মানুষ দেখানো। হারাম হারাম হারাম। সাবধান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সাবধান, সতর্ক। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়েদুনা উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন, গভীর মনোযোগ বন্ধুরা আমার। হযরত সাইয়েদুনা উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন বয়স মাত্র 6 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? আরো জোরে কয় বছর? 6 বছরের শিশু সন্তান আল্লাহর নবীর দরবারে যায়, কয় নবী গো, আমার আম্মা আমাকে পাঠিয়েছে আপনার গায়ের একটা জুব্বা দিতেন। আমার মা বলছে আমার ইন্তেকালের পরে ওই জুব্বাটা দিয়া আমার মার দাফন কাফন হবে। আল্লাহু আকবার বলেন। হযরত সাইয়েদুনা উবাদা আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায়, বলে নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমার মা পাঠিয়েছে আপনার জুব্বা দিয়ে আমার মার শেষ দাফনটা হবে গো নবী। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি রহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে যে জুব্বাটা আছে এই জুব্বাটা ছাড়া আমি রাসূলের আর কোন জুব্বা নাই। এই জুব্বাটা ছাড়া আমার আর কোন জুব্বা নাই। এ আবু বকর, তুমি কি তোমার একটা জুব্বা আমাকে দিবা? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা জুব্বা ধার নিয়ে হুজরা মোবারকের ভিতরে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া জুব্বাটা তিনি গায়ে দিয়ে নবীর গায়ের জুব্বাটা ওই ছোট 6 বছরের বাচ্চা ওবাদাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, নবী গো, আপনি তো ওবাদাকে পরে আসে নিতে বলতে পারতেন, কিন্তু নবী আমি দেখেছি ওবাদা যেই সময় আপনার কাছে জুব্বা চেয়েছে আপনি দেরি করেন নাই, সাথে সাথে তাকে জুব্বাটা দিয়ে দিলেন গো নবী, কারণ কি? আমার নবী বলে, রে আবু বকর শোনো,
বদর উহুদের যুদ্ধের মধ্যে এই ওবাদার বাবা আবু ওবাদা শহীদ হয়ে গেছে। এই আবু ওবাদার সাথে আমি রহমতুল্লিল আলামিন একটা ওয়াদা করেছি। এই ওয়াদাটা যারা গরিব এই ওয়াদাটা শুনে তারপরে বাড়ির মধ্যে যাবেন। আল্লাহু আকবার বলেন। যারা গরিব তারা এই ওয়াদাটা শুনে বাড়িতে যাবেন। আমার নবী কি ওয়াদা করছে আবু ওবাদার সাথে? সুবহানাল্লাহ বলেন না। গরিবদের ব্যাপারে নবী কি ওয়াদা করেছেন? আবু ওবাদা ঘরের ভিতরে বিবির কাছে যায়, বলে বিবি গো, আমার নবী বদরের যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধের মধ্যে আমাদেরকে ডেকেছে, সাহাবী বেশি কত কষ্টে আছি মাগো, কেউ তো জানে না জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটুও ভাবনি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, হায়রে মা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি দয়া করো নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজকে এই মাহফিল আমরা কেন করি? অধিকাংশ মাহফিল আমরা করি ইসালে সওয়াবের উদ্দেশ্যে, যেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে আল্লাহ যেন এই মাহফিলের উসিলা তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। কি বলেন? এটাই তো আমাদের উসিলা। সবার আমিন। অনেক টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলটা আজকে 28 বছর আপনারাই তো চালাইতেছেন। এই জন্য আমাদের একটা বড় উদ্দেশ্য আছে। বড় উদ্দেশ্যটা কি হলো? রূহ রাস্তে, অর্থাৎ আমাদের বাবা মা যেন এই মাহফিলের উদ্দেশ্যে মাহফিলের উসিলায় বাবা মা যেন জান্নাতি হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা একটু আমি দেখবো সাই কার কার মা নাই, দেখি হাত তোলেন তো দেখি কার কার মা নাই। শুধু মা নাই, কার কার বাবা নাই? যারা মা নাই তারা শুধু মা নাই বাবা আছে এরকম, তারা শুধু মা নাই যাদের তারা হাত তোলে। মা নাই শুধু বাবা আছে, মা নাই। যাদের বাবা নাই মা আছে তারা কারা কারা আছে দেখি। আর যাদের মাও নাই বাবাও নাই এরকম কয়েকজন হাত তোলেন দেখি। আহা অনেক, তাই মাও নাই বাবাও নাই। আহা মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে বোনের কান্দন গো, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বুঝতে পারছি? যারা যারা বাবা মার কবরকে জান্নাতি কবর হিসাবে দেখতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহ সুফি মৌলভী সমীরউদ্দিন মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি কিবলা কাবার উরুস শরীফ।
বন্ধুরা আমার, কবরের ভিতরে আহা আরেক দিকে চলে যাচ্ছে কথা, মূল কথায় রয়ে গেছি। কবরের ভিতরে বাবা মা যদি কবরে যায়, তাহলে সন্তানদের যদি ভালো আমল করে, অর্থাৎ তিনটা জিনিস মা বাবার, মানুষের কবরে তিনটা জিনিস যাবে। একটা হইলো সদকায়ে জারিয়া, এটা আপনারা জানেন, হুজুররা আলোচনা করে। আরেকটা হইলো যদি আপনি এলমান নাফিয়া, যদি কোনো উপকারী জ্ঞান আপনি যদি দিয়া যান। আরেকটা হইলো আপনার ওয়ালাদান সলেহা, দুনিয়াতে যদি কোনো বাবা মা যদি সৎ সন্তান যদি দুনিয়াতে রাখিয়া যায়, তাহলে ওই সৎ সন্তান যদি ভালো কাজ করে, ওই আমল নামাগুলো কবরের ভিতরে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আপনি ভালো কাজ, এতক্ষণ আমরা আজকের আলোচনা করেছি কি ভালো কাজের, কি আলোচনা করেছি ভালো কাজের। যে আপনি যদি ভালো কাজ করেন, গীবত না করেন, তারপরে যদি পরনিন্দা না করেন, যদি আপনার অন্যের দোষ অন্বেষণ না করেন, তাহলে আপনার বাবা মার কবরে এটার সওয়াব যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তাহলে ভালো কাজ করতে হবে বন্ধুরা আমার। ভালো কাজের পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, লা ইমানা লিমান লা মুহাব্বাত লা, লা ইমানা লিমান লা মুহাব্বাত লা, লা ইমানা লিমান লা মুহাব্বাত লা। যার ভিতরে মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। নবীর প্রেম লাগবে। যদি নবীর প্রেমের সাথে আপনার আমল, আপনার সলে কাজগুলো যদি সংমিশ্রিত হয়ে যায়, তাহলে কবরের ভিতরে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে, তখন কবরের মধ্যে আমরা একটা দোয়া পড়ি। দোয়াটার নাম হইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে, তখন আপনাকে নবীর মিল্লতে রাখা হবে। নবীর মিল্লতে রাখার পরে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। বুখারী শরীফের মধ্যে আছে, কবরের ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে একটা, মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনি জান্নাতের মধ্যে যাবেন। আর যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন, তাহলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। কবরের মধ্যে গেলে আল্লাহর নবী সরকারে দো আলম শফিউল মুজনবিন আনিসুল গারিবিন, আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, কবরের মধ্যে গেলে আপনার তিনটা উপকার হবে। এক নাম্বার উপকার হইল, আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার আগে আমার নবী আপনার কবরের মধ্যে যাইয়া আপনার কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। আমার নবী যখন আপনার কবরের মধ্যে যাবে, আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। আপনি যদি কবরের ভিতরে যদি আপনি যান, আমার নবী যদি ওই কবরের মধ্যে যদি যায়, তাহলে আপনার মুনকির নাকিরের যেই প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর জবাবও কিন্তু দিবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সৎ আমল করবেন, নবীর প্রেম রাখবেন। নবীর প্রেম যদি না রাখেন, তাহলে কিন্তু আপনার দুনিয়া এবং আখিরাত আপনার বরবাদ। হযরত সাইয়্যিদুনা সানাদুনা আবু উবাদা বলে, নবী গো, নবী গো, আমার 3 নম্বর কাজটা হইল গো নবী, 3 নম্বর কথাটা হইল গো নবী, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার সন্তান কিন্তু আমাকে ধরবে, বলবে, বাবা গো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি নিয়ে আসছি নিজেও তো জানি না গো নবী। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, সরকারে কায়নাত, আমার দয়াল নবী বলবেন, আমার নবী বলেছেন, হে আবু বাদা শোনো, হে আবু বাদা, আমি রহমাতুল লিল আলামিন
শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন। রে আবু উবাদা, যখন তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে, তোমার সন্তানের আর কেউ নাই, আমি রহমতুল লিল আলামিন ওই অসহায় সন্তানদের, আমি রহমতুল লিল আলামিন ওই সন্তানদের জিম্মায়, ওই সন্তানদের হয়ে যাব। সুবহানাল্লাহ। এরে আবু উবাদা, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়া হইল আমি নবী। আর আমি নবী যদি তোমার সন্তানের হয়ে যায়, তোমার আর কিছু আসেনি। আবু উবাদা বলে, নবী গো, আপনি যদি আমার সন্তানের হয়ে যান, আমার সন্তানের জিম্মা যদি আপনি নিয়ে নেন গো নবী, তাহলে আমি আবু উবাদা শান্তিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবো। হে আবু বকর, উহুদের ময়দানে আমি আবু উবাদাকে ওয়াদা দিয়েছি, এই সন্তানের জিম্মা আমি নিয়েছি। এই জন্য এই সন্তান যখন আমি রাসূলের কাছে এসেছে, আমি রাসূল এরে আমার জুব্বাটা দেওয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী গরিব অসহায় যারা, আমার নবী তাদের জিম্মা নিজে নেন। মসজিদে নববীর ভিতরে গভীর মনোযোগ, তিরমিজি শরীফের মধ্যে অনেক বড় করে ওয়াকিয়াটা এসেছে। হযরত সাইয়্যিদুনা সানাদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস শরীফটা অনেক বড় আকারের হাদিস। যেহেতু সময় অল্প, অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি, এই ওয়াকিয়াটা বয়ান করে আলোচনা শেষ করব। বন্ধুরা আমার, মসজিদে নববীর বারান্দার ভিতরে আমার নবীর ইন্তেকালের পরে হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই গো নবী। আল্লাহু আকবার বলেন। নবীর ইন্তেকালের আগে না পরে? পরে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই গো নবী, একটু কথা বলতে চাই গো নবী, আমি একটু কথা বলতে চাই নবী। আল্লাহর নবী কোন জবাব রওজা থেকে আসতেছে না। হযরত ওমর ফারুক রওজা মুবারকের ভিতরে ফিরে গেলেন, আর ঘুরে ঘুরে কাঁদতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যদি একটু কথা বলতে পারতাম গো নবী, আমি যদি একটু কথা বলতে পারতাম গো নবী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ জগতের মানুষেরা শোনো, ওই ওমর ফারুক হাউমাউ করে মসজিদে নববীর ভিতরে যখন কান্নাকাটি করতেছে, আমি হুজরা থেকে আমি দেখতেছি ওমরে ফারুক মসজিদে নবীর রওজার পাশে গড়াগড়ি দিতেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অবস্থাটা অবজারভেশন করতেছি, দেখি কি হয়। আমি আয়েশা সিদ্দিকা দেখেছি কিছুক্ষণ পরে আমার নবী সাইয়্যিদুনা ওমর ফারুকের সাথে এমন ভাবে কথা বলতেছে। আমি আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী আমি আয়েশা সিদ্দিকার সাথে যেইভাবে প্রতিদিন কথা বলে, এর চেয়ে বেশি সময় লইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আয়েশা সিদ্দিকা যখন দুনিয়ার জমিন থেকে আমার নবী যখন চলে যান, তখন আমার নবী আয়েশা সিদ্দিকা, আমি আয়েশাকে বলেছে, আয়েশা 18 বছর বয়সের সময় তো মহিলাদের বিয়ে হয়, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাইতেছি রে আয়েশা, তোমার 18 বছর বয়স, আমার ব্যাপারে চাইও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো বিচার দিও না। আয়েশা বলে, নবী গো, কি বলেন আপনি? আপনার নামে আমি কিয়ামতে কি কমপ্লেইন করব গো নবী? তবে নবী, আমার একটা শর্ত আছে, আমি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে 57 হিজরিতে হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো
থাকবো, আপনি ওয়াদা দেন প্রতিদিন আমি আয়েশার সাথে একবার করে কথা বলবেন গো নবী। আমার নবী প্রতিদিন রওজা মুবারক থেকে হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেন। আয়েশা সিদ্দিকা বলে, এই জগতের মানুষেরা, আমি যতক্ষণ সময় ধরে কথা বলি আমি দেখেছি হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবী এর চেয়েও বেশি সময় লইয়া কথা বলতেছে। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আব্দুল্লাহকে আমি বিয়ে করাবো, আমার কোনো সয়েজ নাই গো নবী, আমার আব্দুল্লাহর পাত্রী আপনি রাসূল নির্বাচন করে দিবেন। আল্লাহু আকবার। রওজা থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্রী নির্বাচন করবে রওজা শরীফ থেকে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন। ওরে সকলে কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারি না, আমায় লইয়া যাও গো সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও গো সোনার মদিনা। সকলে কিছু ভুলতে পারি নবী, সকলে কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারি না, আমায় লইয়া যাও গো সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, একটা জবান কেন কেউ তো বলতেছে না, পারতেছে না, বাংলা বুঝেন না আপনারা, বলেন। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও গো সোনার মদিনা। ওরে কত আপন দেখলাম ভবে নবী, কত আপন দেখলাম ভবে নবী, তোমার মতো কেহ নাই, আমায় লইয়া যাও গো সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও গো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত সাইয়্যিদুনা সানাদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে রওজার কিনারে দাঁড়ায় আমার নবীর সাথে কথা বলতেছে। নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে আব্দুল্লাহ, তাকে আমি বিয়ে করাবো, মেয়ে দেখেন, পাত্রী লাগবে, পাত্রীর ব্যবস্থা করে দেন গো নবী। আমার নবী বলে, এ ওমর ইবনুল খাত্তাব, তুমি যাও যাও। যখন ওমর ইবনুল খাত্তাব ছিল রাজা, যখন সে বাদশা ছিল, সেই সময়ের ঘটনা। হযরত ওমর ফারুককে আমার নবী বলতেছেন, এরে ওমর, মদিনা শরীফ থেকে দক্ষিণে 11 মাইল দূরে একটা বস্তি আছে, মসজিদে জেরার 3 কিলোমিটার পরে। যারা হজ করতে যান তারা ওই মসজিদে জেরা নামক মসজিদ চিনেন। এই মসজিদে জেরার 3 মাইল মতান্তরে 2 মাইল বা 2.5 মাইল পরে একটা বস্তি আছে। ওই বস্তিটা আমার সাহাবীর নামে। আমার সাহাবীর নাম হইল হযরত সৈয়দুনা ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনিও উহুদের ময়দানে আমার নবীর জন্য ওই 70 জনের একজন। আল্লাহু আকবার বলেন। ওই 70 জনের তিনি একজন। আমার সাহাবী ওবায়দুল্লাহ ও তার বস্তি। তুমি আগে যাও, ওই বস্তির মধ্যে যাইয়া ওই বস্তির খোঁজ খবর নিয়া আমি রাসূলুল্লাহকে দিবা। আমি রাসূলকে দেওয়ার পরে তোমার সন্তান আব্দুল্লাহর মেয়ে আমি রাসূল বলে দেব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
নবীজির রওজা শরীফে জিন্দা না মুর্দা? কথা বলেন, জিন্দা না মুর্দা? আমরা জিন্দা নবীর উম্মত নাকি মুর্দা নবীর উম্মত? আহা, এটা জিন্দা নবীর উম্মত বলতে গেলে আজকে তো একেবারে সারা রাত চলে যাবে, নবী জিন্দা প্রমাণ শেষ হবে না। আহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল আখিরাতু খায়রুল, ওয়ালাল আখিরাতু আমার রাসূলের মিনাল উলা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াতের চেয়ে পরবর্তী হায়াতটা আমার নবীর জন্য আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন, আরো বেশি উত্তম উত্তম উত্তম। যাকে সেদিকে যাচ্ছি না বন্ধুরা আমার, বাবাজিরা আমার। তাহলে আমরা জিন্দা নবীর উম্মত নাকি মুর্দা নবীর উম্মত? আমার নবীর রওজা মুবারক থেকে কথা বলতে পারেন কি পারেন না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ ওমর ইবনুল খাত্তাব মসজিদে জেরার পরে ওবায়দুল্লাহর বস্তিতে যাইয়া, সেখানে যাইয়া অবস্থা বুঝা, এদের পরিবেশ পরিস্থিতি বুঝা আমি রহমাতুল লিল আলামিনকে জানায় দিও। জানায় দেওয়ার পরে আমি রহমাতুল লিল আলামিন তোমার সন্তান আব্দুল্লাহর মেয়ে আমি বলে দিব কে? আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা সানাদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ভোর বেলায়, সকাল বেলা, একেবারে সকাল বেলা, একেবারে সকাল বেলা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, গভীর মনোযোগ বন্ধুরা, গরিব আপনি, গরিব আপনি, গরিব। আমার নবী বলতেছেন, এ গরিবেরা তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না, গরিবদের জিম্মা আমি রহমাতুল লিল আলামিন আমার নিজ হাতে আমি নিয়ে নিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ওই মসজিদে জারাতে ফজরের নামাজ পড়া হযরত আব্দুল্লাহ উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বস্তির মধ্যে গেলেন। যাইয়া একটা জায়গার ভিতরে যাইয়া তিনি অসীন হইয়া, অর্থাৎ তিনি এমন ভাবে সাধারণ লেবাস নিয়ে একটা জায়গার মধ্যে বসে রয়েছেন। বসে থাকার পরে দেখতেছেন একটা মেয়ে আর একজন মহিলা আর একটা মেয়ে। মহিলা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আমরা যে বকরিটা যে দুধ দহন করি, আজকে দুধ কম হয়েছে, তুমি একটা কাজ করো, ওই দুধের ভিতরে পানি মিশায় দাও। পানি মিশায় দিলে দুধ বেড়ে যাবে এবং আমরা কিছু রাখি দেই, আর বাড়াইয়া এটা বাজারে বিক্রি করে দাও। মেয়েটা বলতেছে, মাগো, এটা খলিফাতুল মুসলিমিনের এলাকা, সুতরাং যদি আমাদের এই প্রতারণা যদি খলিফাতুল মুসলিমিনের কাছে যদি ধরা খেয়ে যায়, তাহলে আমাদের মস্তক আলাদা হয়ে যাবে। সুতরাং মা, আমাকে মাফ করবেন, দুধের ভিতরে আমি পানি মিশাইতে পারবো না। মা বলতেছে, সন্তান, এইটা যখন তুমি দুধ যখন মিশাইবা তখন খলিফাতুল মুসলিমিন তো দেখবে না। মেয়েটা বলতেছে, মা, যদি খলিফাতুল মুসলিমিন না দেখেও আমি যে দুধের ভিতরে পানি মিশাইছি এটা তো আমার আল্লাহ দেখবে। আল্লাহু আকবার বলেন। কেউ না দেখুক, কে দেখবে? আল্লাহ দেখবে। কেউ না দেখুক, আল্লাহ দেখবে। সুতরাং মা, আমি পানি মিশাইতে পারবো না। এমন সময় খলিফাতুল মুসলিমিন রাগ উঠে গেছে। মেয়ে কয় অপরাধ করতাম না, মা কয় অপরাধ করতে হইব। মেয়ে কইতেছে, না, দুধে পানি মিশাইতে পারবো না। মা কইতেছে, তুই যদি পানি না মিশাস তাহলে ঘরের ভিতরে তো জায়গা নেই, পানি তুই মিশাইতে গাদ্দারি করছো, তুই মিশাইতে পানির ভিতরে, দুধের ভিতরে তুই পানি মিশাইতে। আহা, খলিফাতুল মুসলিমিন মা মেয়ের ঝগড়া দেখে একেবারে রাগ উঠে গেছে। উনি তো আহা এমন বড় আদেল, পৃথিবীর জমিনে যত আদেল আছে সবচেয়ে বড় আদেলের নাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। যদি তিনি রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখতো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না। তার সন্তান আবু শাহামা মদ খেয়েছে। মদ খাওয়ার পরে বাড়িতে এসে বলতেছে যে, আব্বা, আমি তো সিরিয়াতে মদ খেয়েছি, বা ইয়ামানে, যাক, আব্বা, আমি তো মদ খেয়েছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যদিকে ফিরে গেছেন। আব্বা আমি তো মদ খেয়েছি। তিনি আবার অন্যদিকে ফিরে গেছেন। আব্বা আমি মদ খেয়েছি ভুলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কাজীকে ডাক দিচ্ছেন যে আমাকে 3 বার বলছে যে মদ খেয়েছে, সুতরাং সে যে মদ খেয়েছে এটা তার সাবেত হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি বন্দী করো। আল্লাহু আকবার বলেন। আবু শাহামা নবীর সাহাবী এবং হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন রাজা, তিনি বাদশা, তিনি তখন তার সন্তান মদ খেয়ে বাবাকে বলতেছেন, বাবা বলে তাকে তাড়াতাড়ি বন্দী করো। কাজী রায় দিয়েছে, আপনার সন্তান নিজের স্বীকৃতিতে আপনার সন্তান অপরাধী, রায় হলো তাকে 100 দররা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, আপনি রায় কার্যকর করার নির্দেশ দেন, কখন রায় হবে? বলতেছে রায় হবে সকালবেলা। রায় শোনাইছে, রায় হবে বিকালবেলা। হযরত সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে, ঘরে যাইয়া কাঁদতে আছে আর কাঁদতে আছে। স্ত্রী বলতেছে, তুমি দেখলাম রায় দেওয়ার সময় তুমি দেখলাম হিংস্র, তুমি দেখলাম খুব রাগান্বিত, এখন তুমি কাঁদতেছো ঘরের ভিতরে, বুঝলাম না কথাটা। ওমর বলে, ওগো স্ত্রী, আমি হিংস্র ছিলাম না, আমি আদেল ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার স্ত্রী, যখন রায় হয়েছে তখন আমি আমার আদালতে আদেল ছিলাম, এই জন্য আমি ওমর শক্ত ছিলাম। আমি যদি আমার সন্তানকে আজকে ছাড় দিতাম, তাহলে কিয়ামত পর্যন্ত সকল রাজা বাদশারা তাদের সন্তানকে, আমি ওমরের ইলজাম দিয়ে তাদের সন্তানকে তারা কিয়ামত পর্যন্ত মাফ করে দিত। এই জন্য আমি ঘাবড়াইও নাই, মনও খারাপ করি নাই, আমি আমার রায়ের ভিতরে ইস্তেকামত ছিলাম। স্ত্রী, তুমি বলছো তখন ইস্তেকামত ছিলাম, আমি খুব ডেঞ্জারাস আকারে ছিলাম, কিন্তু এখন কাঁদতেছি কেন? যখন আমার সন্তানের সামনে আমি রায়ের সময় যখন ছিলাম, তখন ছিলাম আমি খলিফাতুল মুসলিমিন, আমি ছিলাম খলিফাতুল মুসলিমিন, আমি ছিলাম খলিফা রাজা। আর এখন যখন আমি ঘরের ভিতরে ঢুকে গেছি, আমি আবু শাহামার বাবা হয়ে ঘরে ঢুকেছি। আমার সন্তান, এই জন্য আমি বাবা যেহেতু, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসতেছে রে স্ত্রী। হযরত সাইয়েদনা আবু শাহামাকে বিকালবেলা রায় দিয়ে 70 দররা যখন দেওয়া হয়েছে, 70 দররা দেওয়ার পরে আবু শাহামা ইন্তেকাল করছেন। তাকে দাফন কাফন করে জানাজা দিয়ে শোয়ানো হয়েছে। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, কাজী, 70 দররায় আমার সন্তান মারা গেছে, শহীদ হয়েছে। কাজী, বাকি 30 দররা আমার সন্তানের কবরের মধ্যে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? বাকি 30 দররা কোথায় দেবেন? কবরের উপরে দিয়ে দিবেন। কাজী বলতেছেন, হুজুর, সে তো ইন্তেকাল করছে, এখন দরকার কি আর? বলে, না না, কাজী শোনো, আমি জানি খলিফাতুল মুসলিমিন, মৃত ব্যক্তির উপরে আর কোনো হক দেওয়ার দরকার নাই, কিন্তু আমি তো রাজা, আমি খলিফা, কিয়ামত পর্যন্ত রাজা বাদশারা, এই আমি যে আমার সন্তানকে 70 দররা দিয়ে ইন্তেকাল করাইছি, কিয়ামত পর্যন্ত রাজা বাদশারা আমি খলিফাতুল মুসলিমিনের এই 70 দররা কার্যকর কইরা 30 দররা মাফ করে দিব। এই জন্য কিয়ামত পর্যন্ত অপরাধের শাস্তি, এমন অপরাধের শাস্তি 100 দররা, কেউ যেন তার সন্তানের বেলায়ও যেন 1 দররা যেন কম না মারে। এই জন্য আমার রায় বাকিটা আমি কবরের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এমন আদেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এমন আদেল, গরম হয়ে গেছে। এই মহিলা, এত বড় সাহস, সন্তান বলতেছো অপরাধ না করার জন্য, আর তুমি বলতেছো অপরাধ করার জন্য। সন্তান বলতেছে পারবে না দুধে পানি মিশাইতে, আর তুমি বলতেছো পানি মিশাইতে হবে। তুমি কি জানো আমি কে? কে হুজুর, আপনি কে? আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে সৈন্যরা এসে 2 সন্তানকে বন্দী করলো, নিয়ে গেল আদালতে।
আদালতে যাওয়ার পরে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বলেন, এই মা, এই মেয়ের মা, তুমি যে তোমার সন্তানকে দুধের ভিতরে পানি মিশাইতে বলছো, কারণ কি? বলে, হুজুর, আমার সন্তানের সাথে আমি একটু কথা বলবো, তারপরে আমার রায় দিবেন। রে জামিলা, তোকে কোনোদিন কি আমি আজকের পূর্বে দুধের ভিতরে তুমি কোনোদিন কি পানি মিশাইতে বলছিনি? মহিলা বলতেছে, না মা, কোনোদিন তো, আমরা তো চলিয়ে এই দুধ বিক্রি কইরা, কিন্তু কোনোদিন তো দুধের ভিতরে পানি মিশাইতে আপনি বলেন নাই। ইয়া খলিফাতুল মুসলিমিন, তাহলে আজকে কেন আমি আমার সন্তানকে দুধের ভিতরে পানি মিশাইতে বলেছি? গতকাল রাতে আমি যায় নামাজের মধ্যে বসে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ, আর ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমার স্বামী উবাইদুল্লাহ উহুদের ময়দানে